নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। গতকাল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এজলাসে এসএসসির 2016 সালের প্যানেল বাতিল মামলা শুনানি ছিল, কিন্তু অন্য মামলার দীর্ঘ শুনানির জেরে চাকরি বাতিল মামলার শুনানি এদিন সম্ভব হয়নি। ফলে মঙ্গলবার একদম শুরুতেই এই মামলার শুনানি ছিল। এই 26,000 চাকরিহারাদের মধ্যে গ্রুপ ডি কর্মীরাও রয়েছেন। তাদের আইনজীবী এদিন মামলাটি একবার উত্থাপন করেছিলেন। সেই সময় প্রধান বিচারপতি বলেন, কয়েকটি ছোটখাটো বিষয় আছে, সেগুলি শোনার পরই এই মামলা তিনি শুনবেন। কিন্তু শেষ পর্যন্ত সময় না শেষ হওয়ার জন্য তিনি গতকাল আর এই মামলাটি শুনতে পারেননি। তাই আজকে একেবারে শুরুতেই এই মামলা তিনি শুনেছিলেন। প্রায় 26,000 চাকরি বাতিল মামলায় এসএসসিকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্ট করল। প্রধান বিচারপতির তোপ। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এদিন এসএসসিকে বলেন, নাইসাকে ওএমআর সিট পরীক্ষার বরাদ দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত গাফিলতি রয়েছে। এসব দেখলে সরকারি চাকরির প্রতি সকলের বিশ্বাস উঠে যাবে। কিভাবে যোগ্য অযোগ্য আলাদা তালিকা করা সম্ভব, তাও এদিন আদালতে স্পষ্ট করে এসএসসি। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী দাবি করেন, কারো চাকরি বাতিল করতে পারে না আদালত। পাল্টা ওএমআর সিট নষ্ট নিয়েও প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়ে এসএসসি। তাদের দাবি ডিজিটাল তথ্য রয়েছে। তাহলে কেন চেয়ারম্যান ওএমআর সিটের মিরর ইমেজ নেই বলে দাবি করলেন? প্রশ্ন বিচারপতির। এসএসসির দাবি, নাইসার কাছ থেকে মিরর ইমেজ নেওয়া হয়েছে এবং সেগুলি প্রকাশও করা হয়েছে। নাইসাকে বরাদ দেওয়ার ক্ষেত্রে কেন যথাযথভাবে টেন্ডার ডাকা হয়নি, সে প্রশ্নও তোলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, নাইসাকে বরাদ দেওয়া হলো, নাইসা আবার আরও একজন সংস্থা তাকে টেন্ডার দিল। কেন নাইসা আগে বলেনি যে তারা নিজেরা এই কাজ করতে পারবে না? গুরুত্বপূর্ণ গোপনীয় নথি কেন অন্যের হাতে তুলে দিলেন? তথ্য সংরক্ষণের দায়িত্ব সম্পূর্ণ স্কুল সার্ভিস কমিশনের। এটা নিরাপত্তা লঙ্ঘন করেছে এসএসসি। এসএসসি দায়িত্ববানের মতো কাজ করেনি। প্রধান বিচারপতি আরও বলেন, এসব দেখলে সরকারি চাকরির প্রতি বিশ্বাস উঠে যাবে সকলের। সিবিআই এর তথ্যের উপর ভিত্তি করে যোগ্য অযোগ্য আলাদা তালিকা করা সম্ভব বলে সুপ্রিম কোর্টে জানায় স্কুল সার্ভিস কমিশন। অন্যদিকে সুপার নিউমেরিক পদ নিয়ে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল করে রাজ্যের আইনজীবী। কোনোভাবেই আদালতকে বোকা বানাতে চায়নি রাজ্য, দাবি রাজ্যের আইনজীবীর। তার ব্যাখ্যা, শুধুমাত্র চাকরি বাতিলের পর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ করতে 6,861টি সুপার নিউমেরিক পদ তৈরি করা হয়। 2016 সালের নিয়োগের 6 বছর পর 2022 সালে কেন অতিরিক্ত পদ তৈরি করা হলো, তা নিয়ে ফের প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তখন রাজ্যের আইনজীবী বলেন, কোনো খারাপ অভিসন্ধি ছিল না। নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে রাজ্য কোনোভাবেই যুক্ত নয় বলে জোরালো সওয়াল করে রাজ্যের আইনজীবী। নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের অবস্থানও স্পষ্ট করে আইনজীবী। তিনি জানান, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে স্কুল সার্ভিস কমিশন। রাজ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। রাজ্য শুধু শূন্যপদ নির্ধারণ করে আর নিয়োগের পর বেতন দেয়। রাজ্যের আইনজীবী সুপার নিউমেরিক পোস্ট নিয়ে তীব্র সওয়াল করেন। তিনি বলেন, সুপার নিউমেরিক পোস্ট নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, অথচ এই পদ নিয়ে আগেই বিচারপতি গাঙ্গুলি সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই স্থগিতাদেশ দিয়েছে। কোনো দুর্নীতি খুঁজে পাওয়া গিয়েছিল কিনা প্রধান বিচারপতি সেই প্রশ্ন তোলেন। রাজ্যের আইনজীবী সাফ জানান, কিছুই পাওয়া যায়নি। মন্ত্রিসভা শুধুমাত্র ওয়েটিং লিস্ট থেকে সুপার নিউমেরিক পদে নিয়োগের কথা বলেছিল বলে সওয়াল করেন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কোনো বক্তব্য না শুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মন্ত্রীদের পাশাপাশি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও সিবিআই তদন্তের আওতাভুক্ত। এটা কি সংসদীয় গণতন্ত্র? প্রশ্ন আইনজীবীর। সওয়াল জবাব শোনার পর 3 বিচারপতি নিজেদের মধ্যে কিছুক্ষণ আলোচনা করেন। প্রধান বিচারপতি আরও প্রশ্ন তোলেন, রাজ্যকে শূন্যপদ তৈরি করতে হলো কেন? 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 2022 সালে অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হবে? 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া যদি হাইকোর্টের প্রশ্নের মুখে থাকে, চ্যালেঞ্জের মুখে থাকে, তাহলে সেই একই নিয়োগ প্রক্রিয়ায় ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের জন্য অতিরিক্ত শূন্যপদ পূরণ করার কোনো প্রশ্নই নেই।
প্রধান বিচারপতির প্রশ্ন, 2016 সালে নিয়োগ প্রক্রিয়া আদালতের চ্যালেঞ্জের মুখে থাকলে কিভাবে আপনারা এত শূন্যপদ তৈরি করলেন? রাজ্যের তরফে তখন জানানো হয় 2016 সালের শুরু হলো নিয়োগ, কিন্তু 2018 বা তারপরেও নিয়োগ চালিয়ে গিয়েছিল রাজ্য। সেই সময় একাধিক মামলায় র্যাঙ্ক চাম্প চাকরির তথ্য উঠে আসে। অযোগ্যদের তালিকা থেকে সরিয়ে ওয়েটিং লিস্ট থেকে যোগ্যদের চাকরির প্রসঙ্গ আসে। তখনই রাজ্য প্রস্তাব দেয় অতিরিক্ত শূন্যপদ তৈরির এবং তা এসএসসির মাধ্যমে হাইকোর্টে অনুমতির জন্য পৌঁছায়। হাইকোর্ট তা খারিজ করে দেয়। বিষয়টি সমাপ্ত ওখানেই, কারণ রাজ্য অতিরিক্ত শূন্যপদে সিদ্ধান্ত অনুসারে কোনো নিয়োগ করেনি। কলকাতা হাইকোর্টের রায়ে মুহূর্তের মধ্যে হাজার হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা চাকরিহারা হয়ে গিয়েছেন। সুপ্রিম কোর্টের ফান্ডামেন্টাল প্রশ্ন হলো, হাইকোর্ট কিভাবে একজন সরকারি কর্মীকে টার্মিনেট করতে পারে? তারা তো কম্পিটেন্ট অথরিটি নয়। 24,000 মানুষ কর্মহীন হলে তাদের পরিবারের কি হবে? পাল্টা প্রধান বিচারপতির প্রশ্ন, বেআইনিভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরেও আপনারা কি করে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিলেন? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ওএমআর সিট নষ্ট হয়েছে। ওএমআর সিট না পেলে কিভাবে আপনারা যোগ্য অযোগ্য প্রার্থী বিচার করে নিলেন? বিচারপতি চন্দ্রচূড়ের প্রশ্ন, এমন একজন কোনো আমলা রয়েছেন যিনি অর্থ দপ্তর এবং শিক্ষা দপ্তর দুটি দপ্তরকেই তিনি কন্ট্রোল করেছেন। তবে যাই হোক, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কী বিচার করেন সেদিকেই তাকিয়ে সারা রাজ্যবাসী এবং সারা দেশবাসী। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।